মিছিল যেন থামতেই চাইছে না। এসআইআর ভয়ে মৃত্যু হয়েছে রাজ্যে একাধিক, এমনটাই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার শুনানিতে দাঁড়িয়েই মৃত্যু হলো মহিলার। ঘটনা নৈহাটি বিধানসভার। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কখনো ভোগান্তিতে, কখনো আবার ভয়ে বা আতঙ্কে আত্মহত্যার ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে বারবার। আর জানিয়ে রাজ্যের শাসক দল তথা তৃণমূল বারবার প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের শীর্ষ নেতৃত্বরা বারবার রাজ্যে মৃত্যু মিছিল চলছে বলে অভিযোগ তুলেছে। এমতো অবস্থায় এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে প্রাক্তন মহিলা রেড কর্মীর মৃত্যুর ঘটনা আবার সামনে এলো বুধবার। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার শুনানির দিন ছিল উত্তর 24 পরগনা জেলার নৈহাটি বিধানসভার জেঠিয়া অঞ্চলে। শুনানির জন্য পানপুর বিডিও অফিসে পৌঁছেছিলেন জেঠিয়া অঞ্চলের বাসিন্দা প্রাক্তন রেলকর্মী রত্না চক্রবর্তী। সেখানে দীর্ঘক্ষণ তিনি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পরেই হাসপাতালে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে। সাংসদ পার্থ ভৌমিক বলেন, একের পর এক মৃত্যু হচ্ছে এসআইআর আতঙ্কে। এর সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে, যারা বৃদ্ধ মানুষ, যারা হ্যান্ডিক্যাপ, যারা অসুস্থ মানুষ, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করা হোক। কিন্তু নির্বাচন কমিশন বাংলায় মৃত্যুর মিছিল দেখতে চায়। ভারতীয় জনতা পার্টি বাংলায় মৃত্যুর মিছিল দেখতে চায়। তাই রত্না চক্রবর্তী উনি অসুস্থ, ওনাকে জোর করে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। এবং ভদ্রমহিলা 40 বছর ধরে রেলে চাকরি করে। তারপরে অসুস্থ অবস্থায় তিনি নিজে হিয়ারিংয়ে যান এবং হিয়ারিংয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে বিডি অফিস থেকে বেরিয়েই রাস্তায় তিনি পড়ে যান, তার মৃত্যু হয়। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।